নমস্কার, আমার রাউত স্পিচ এই অর্থ সংক্রান্ত ইউটিউব চ্যানেলে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আমি সমীর কুমার রাউত, আমি একজন মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর এবং এক্স ব্যাংক অফিসার। এখন আমি আলোচনা করব এইচডিএফসি মিউচুয়াল ফান্ডের এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ফান্ড রেগুলার প্ল্যান এই স্কিমটি নিয়ে, এবং এই স্কিমটির আমি রিভিউ করব এবং এই স্কিমটির ওপর আমি বিভিন্ন প্যারামিটার্স নিয়ে আলোচনা করব, যাতে বিনিয়োগকারীরা বুঝতে পারেন যে এই ফান্ডটি তাদের কেনার পক্ষে উপযুক্ত কিনা। আমি দেখতে পাচ্ছি যে 2020 সালের 31শে মার্চ যখন করোনাকাল তীব্রতর ছিল, তখন এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ফান্ডের অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট ছিল 21,781 কোটি টাকা। তার পরের বছর যখন করোনাকাল স্তীমিত হয়েছিল, তখন 31শে মার্চ 2021 সালে এই ফান্ডটির অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট ছিল 26,628 কোটি টাকা। তারপরে 4 বছর এই ফান্ডটি বিদ্যুৎ গতিতে দৌড়েছে, অ্যাসেট প্রচুর বেড়েছে, 50,000 কোটি টাকা বেড়েছে পরের 4 বছরে। এবং আমি দেখতে পাচ্ছি যে 2025 সালের 31শে মার্চ এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ফান্ডের অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট হয়েছিল 75,784 কোটি টাকা। বুঝতেই পারছেন যে এই ফান্ডটির অ্যাসেট কতটা বেড়েছে অল্প সময়। আমি দেখতে পাচ্ছি যে এই ফান্ডটি চালু হয়েছিল 1 জানুয়ারি 1995 সালে। তখন যদি কোনো বিনিয়োগকারী 1 লক্ষ টাকা বিনিয়োগ করতেন, তাহলে আজকে তার অ্যাসেট, তার মার্কেট ভ্যালু হয়ে দাঁড়াতো 2 কোটি টাকারও বেশি। কেন? কারণ দেখতে পাচ্ছি যে গত সপ্তাহে এই ফান্ডটির ন্যাব বা নেট অ্যাসেট ভ্যালু 2007 টাকা হয়েছে, ওই 10 টাকা থেকে। আমি এই স্কিমটি সম্বন্ধে কোনো প্রমোশন রাখছি না বা রিকমেন্ডেশনও করছি না, যাতে বিনিয়োগকারীরা এই স্কিমটি সম্বন্ধে ভালো করে বুঝতে পারেন তাদের বিনিয়োগের আগে। আমি সেটাই আজকে চেষ্টা করব। আমার এই চ্যানেলে যদি আপনারা কেউ নতুন এসে থাকেন বা এখনও পর্যন্ত যদি আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে আমি অনুরোধ করব যে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমাকে ভালোবেসে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিন। এই স্কিমটির বেঞ্চমার্ক হলো নিফটি 500 টিআরআই। এর অর্থ হচ্ছে ফান্ড ম্যানেজাররা মার্কেট ক্যাপিটালাইজেশন অনুসারে দেশের সবচেয়ে বড় কোম্পানির শেয়ারও যেমন বিনিয়োগ করতে পারবেন, তেমনি ক্যাপিটাল অনুসারে নিচের দিকে 500তম কোম্পানির শেয়ারেও বিনিয়োগ করতে পারবেন। সিকিউরিটিজ এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া এই মিউচুয়াল ফান্ড কোম্পানি যাদের ফ্লেক্সি ক্যাপ ফান্ড রয়েছে, সেই ফ্লেক্সি ক্যাপ স্কিমগুলোকে তারা লার্জ ক্যাপ, মিড ক্যাপ এবং স্মল ক্যাপে যে কোনো পার্সেন্টেজ অনুসারে বিনিয়োগের সুযোগ দিয়েছেন। মানে ইচ্ছে করলে কোনো কোম্পানি 100% লার্জ ক্যাপে বিনিয়োগ করতে পারেন বা মিড ক্যাপ বা স্মল ক্যাপে বিনিয়োগ করতে পারেন। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ফান্ড তারা অ্যাসেট অ্যালোকেশন এইভাবে করেছেন। তারা ইকুইটিতে রেখেছেন 86.81% এবং তারা অন্যান্য বিভিন্ন অ্যাসেট ক্লাসেও কিন্তু তারা টাকা রেখেছেন, শুধু ইকুইটিতে নয়। যেমন দেখতে পাচ্ছি ডেট ফান্ডে তারা রেখেছেন 0.81%, তেমনি তারা রিয়েল এস্টেট এখানে রেখেছেন 2.66%। হাতে ক্যাশ রেখেছেন বা ইকুইভ্যালেন্ট তারা রেখেছেন অ্যামাউন্ট, সেটা হচ্ছে 9.72%। কারণ ক্যাশ টাকা কিছু তাদের হাতে রাখতেই হবে, কারণ বিভিন্ন সময়ে ইনভেস্টমেন্ট অপরচুনিটিস আসে, সেগুলোকে নিতে হয়। এবং বিভিন্ন বিনিয়োগকারীরা এসডব্লিউপি সিস্টেমেটিক উইথড্রল প্ল্যানে টাকা তুলে থাকেন, এছাড়া রিডিমশন তো চলছেই, ফলে ক্যাশ টাকা তাদের রাখতেই হবে। আমি ইকুইটিতে দেখতে পাচ্ছি যে সবচেয়ে বড় কোম্পানিগুলোতে জায়েন্ট যে লার্জ ক্যাপ আছে, তাতে তারা টাকা রেখেছেন 72.93%। বুঝতে পারছেন কত বিনিয়োগ করেছেন। এবং আমি দেখতে পাচ্ছি যে এর মধ্যে তারা আইসিআইসিআই ব্যাংক লিমিটেড সেখানে 9.35%, এইচডিএফসি ব্যাংক লিমিটেড সেখানে 9.24%, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে একটু কম 2.68%। দেখতে পাচ্ছি স্টেট ব্যাংকে যে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে সেখানে 4.71%। আবার যেটা বলেছি যে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্যাপে তারা টাকা রাখতে পারেন, এক্ষেত্রে দেখতে পাচ্ছি যে তারা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ সেখানে একদমই কম টাকা রেখেছেন 0.19%, আইটিসি লিমিটেড সেখানে 0.22%। আর তারা মিড ক্যাপে রেখেছেন 9.10%, স্মল ক্যাপে রেখেছেন 4.13%। মানে একটা ব্যালেন্সড ওয়েতে
এই ফান্ডটি চলছে এবং এই ফান্ডটি 1995 সালে চালু হয়েছে, আগেই বলেছি। তাহলে 95 সাল থেকে দেখা যাচ্ছে যে 30 বছর অতিক্রান্ত করেছে। এর মধ্যে কত চড়াই উতরাই গেছে, কতবার মার্কেটে ধস নেমেছে, এবং সবচেয়ে বড় ধস যেটা 2008 সালে গ্লোবাল ক্রাইসিস হয়েছিল, 64% পর্যন্ত বিনিয়োগকারীদের অ্যাসেট কমে গিয়েছিল, নেট অ্যাসেট ভ্যালু। তারপরে 2020 সালে করোনা এলো। এছাড়া রাশিয়া ইউক্রেন যুদ্ধ থেকে শুরু করে নানান রকম রাজনৈতিক বিভিন্ন যে মানে অরাজকতা, নানান রকম ব্যাপার ঘটেছে সারা বিশ্বে এবং ভারতবর্ষ, এই সবগুলোকেই এরা কিন্তু উতরাই অবস্থায় এগিয়ে এসছে। তা বুঝতেই পাচ্ছেন যে ফান্ডটি খুব ভালো কাজ করছে। এবং আমি দেখতে পাচ্ছি যে এই ফান্ডটি রিটার্ন দিয়েছে সিন্স লঞ্চ 1995 থেকে জেনারেলি 18.94%। এখন আমি আলোচনা করব এই ফান্ডটির রোলিং রিটার্ন কতটা হতে পারে। রোলিং রিটার্ন হচ্ছে যে কোনো ফান্ড তার ইনসেপশন থেকে এখন পর্যন্ত বিভিন্ন সময়কালে কী ধরনের রিটার্ন দিয়েছে। যেমন যখন মার্কেট কারেকশন হচ্ছে, বাজার মন্দা থাকছে, তখন ফান্ডটি কেমন কাজ করছে একটি পিরিয়ডের মধ্যে। আবার যখন দেখা যাচ্ছে মার্কেট বুলিশ, তখন ওই ফান্ডটি কেমন কাজ করছে ইনসেপশন পিরিয়ড থেকে। এইভাবে একটি নির্দিষ্ট সময় ধরে রোলিং রিটার্ন পাওয়া যায় এবং রোলিং রিটার্নের মাধ্যমেই একমাত্র বোঝা যায় যে ফান্ডটি ঠিকভাবে কাজ করছে কিনা। আমরা এইচডিএফসি ফ্লেক্সিক্যাপ ফান্ডের রোলিং রিটার্ন দেখেছি যে 3 বছরে তা হচ্ছে 19.60%, 5 বছরে 19.46% আর 9 বছরে 19.09%। জেনারেল যে অ্যানুয়াল রিটার্ন সেটা তো প্রায় 19%-এর কাছাকাছি আছে। এছাড়া দেখেছি আমরা যে ক্যাটাগরি অ্যাভারেজ এবং বেঞ্চমার্ক এই দুটোকে কিন্তু টেক্কা দিয়েছে সব সময়ই এই এইচডিএফসি ফ্লেক্সিক্যাপ ফান্ড। আমরা এরপরে দেখব যে এই ফান্ডটির আপ ক্যাপচারিং রেশিও এটা কেমন আছে। আপ ক্যাপচারিং রেশিও হচ্ছে যে ফান্ডটির উত্থানের সময় ফান্ডটি কেমন কাজ করেছে সেটা দেখার। এটাকে 100 বিন্দু ধরা হয়, 100 পয়েন্ট। 100 পয়েন্টের ওপর যদি হয় তাহলে ফান্ডটি খুব ভালো কাজ করেছে, আউট পারফর্ম করেছে। এক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এইচডিএফসি ফ্লেক্সিক্যাপ ফান্ড 103%-এ আছে, মানে আউট পারফর্ম করেছে। এর আগে আমি বললাম যে অন্যান্য প্যারামিটার্সকেও দেখা যাচ্ছে যে আউট পারফর্ম করেই চলেছে। এবং সবচেয়ে যখন মানে ডাউনওয়ার্ড যখন ক্যাপচারিং রেশিও দেখা যাচ্ছে তখন সেটা 66 পয়েন্টে নেমেছিল, অতটা খুব বেশি নামেনি। কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 1500টা তার ফান্ড রয়েছে, বিভিন্ন রকম পেয়ার ফান্ড রয়েছে, তাতে এই ফান্ডটি কিন্তু অতটা নামেনি। এই ফান্ডটি টার্নওভার রেশিও হচ্ছে 23.11%। এর অর্থ হচ্ছে যে এক্ষেত্রে ফান্ড ম্যানেজার তিনি বাই অ্যান্ড হোল্ড এই নীতিতে বিশ্বাসী। এবং এখানে দেখা যাচ্ছে যে অনেক দিন ধরেই বিভিন্ন যে শেয়ারগুলো থাকে তাদের পোর্টফোলিওতে তারা হোল্ড করে রাখেন, কারণ 100%-এর বেশি হলে তাকে অ্যাক্টিভ ট্রেডিং বলা হয়। এক্সপেন্স রেশিও দেখতে পাচ্ছি এখানে 1.39%, একটু বেশি তো হবেই, কারণ এটা হচ্ছে রেগুলার প্ল্যান, কারণ এখানে ডিস্ট্রিবিউটর এক্সপেন্সেস রয়েছে এবং আরও কিছু ম্যানেজেরিয়াল এবং মিসলেনিয়াস এক্সপেন্সেস রয়েছে। তবে ক্যাটাগরি অ্যাভারেজ যেটা রয়েছে 1.88%, তার থেকে অনেকটাই কম। 2022 সালের 29শে জুলাই ফান্ড ম্যানেজার রসি জৈন এইচডিএফসি ফ্লেক্সিক্যাপ ফান্ডে জয়েন করেছেন। তিনি আগে ফ্র্যাঙ্কলিন টেম্পটেশন, গোল্ডম্যান স্যাচ, এসআর বাটলিবাই অ্যান্ড কোম্পানি বিভিন্ন সংস্থায় তিনি কাজ করেছেন এবং তার অভিজ্ঞতায় দেখা যাচ্ছে যে এই ফান্ডটি উত্তরোত্তর শ্রীবৃদ্ধি করছে। এছাড়া ক্রাইসিল রেটিংও আমি দেখলাম, ক্রাইসিল রেটিংও দেখা যাচ্ছে যে 5 স্টার এক্ষেত্রে রেটিং পেয়েছে এই ফান্ডটি। ভেরি ভেরি গুড পারফরমেন্স বলা হচ্ছে। এর পরের প্যারামিটার্স হচ্ছে আলফা। আলফা হচ্ছে বেঞ্চমার্কে আপনি 0 ধরুন, মানে পজিটিভ। এবার আলফা যত পয়েন্ট বাড়বে তার অর্থ হচ্ছে যে ওই স্কিমটি ততটা আউট পারফরমেন্স হয়েছে। যেমন এক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এইচডিএফসি ফ্লেক্সিক্যাপ স্কিমটির এই ফান্ডটির আলফা হচ্ছে 7.9, মানে 0 থেকে এটা এগিয়ে 7.9-এ পৌঁছে গেছে। মানে বুঝতেই পারছেন কতটা এই স্কিমটি আউট পারফর্ম করে। খুবই ভালো ফান্ড দেখা যাচ্ছে। এবং সেই ক্ষেত্রে ক্যাটাগরি অ্যাভারেজ কিন্তু 5.54%, তাহলে ক্যাটাগরি অ্যাভারেজ থেকেও অনেকটাই বেশি আলফা। এই ফান্ডটি রিটার্ন দিয়েছে 1 বছরে 8.85%, 3 বছরে 27.28%,
আর 5 বছরে 29.44%। এবার রিস্ক রেশিও নিয়ে আলোচনা করি। প্রথমে বলি শার্প রেশিও। শার্প রেশিও দেখতে পাচ্ছি 1.96, এর অর্থ হচ্ছে বেটার রিস্ক অ্যাডজাস্টেড রিটার্ন, সেটা তো আমরা দেখতেই পাচ্ছি। ক্যাটাগরি অ্যাভারেজ রয়েছে এক্ষেত্রে 1.25। এবার আসি বিটা। বিটা হচ্ছে 0.8 আর ক্যাটাগরি অ্যাভারেজ রয়েছে 0.94, মানে লো ভোলাটিলিটি। আরেকটা রয়েছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 9.99 এবং ক্যাটাগরি অ্যাভারেজ রয়েছে 11.8, এর অর্থ হচ্ছে লো ভোলাটিলিটি। 2025 সালের 31শে মে হিসেবে দেখা যাচ্ছে যে এই ফান্ডটির অ্যাসেট ফান্ড ম্যানেজাররা বিভিন্ন কোম্পানির 54টি শেয়ারে বিনিয়োগ করেছেন। যাই হোক, এবার আমি এই ফান্ডে বিনিয়োগকারীদের ইনভেস্টমেন্ট নিয়ে একটু বলবো। সেটা হচ্ছে যে যদি কোনো বিনিয়োগকারী এই ফান্ডে এসআইপি বা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান করতে চান, মান্থলি, পাক্ষিক কিংবা ডেলি, তবে তিনি মিনিমাম 100 টাকা বিনিয়োগ করেই করতে পারেন। এটা বিরাট একটা সুবিধা এই ফান্ডের। আর তিনি যদি কোনো লামসাম এখানে বিনিয়োগ করতে চান তবে 1000 টাকা মিনিমাম বিনিয়োগ করলেই চলবে। এতক্ষণ ধরে আমি এইচডিএফসি ফ্লেক্সিক্যাপ ফান্ডের বিভিন্ন প্যারামিটার্স নিয়ে আলোচনা করলাম। আশা করি বিনিয়োগকারীরা ঠিকই বুঝবেন যে এই ফান্ডে তারা বিনিয়োগ করবেন কি না, এটা তাদের উপরেই ছেড়ে দিলাম। তবে আমি আমার ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার্সের কাছে অনুরোধ করব যে তারা আমার এই চ্যানেলে কমেন্ট করে জানান যে তারা এই ফান্ডে বিনিয়োগ করবেন কি না। আপনারা যদি আমার এই ভিডিওটিকে ভালোবেসে থাকেন তাহলে আপনার ভিডিওটিকে লাইক করুন। যদি আমার চ্যানেলটিকে ভালোবেসে থাকেন এবং আমাকে যদি উৎসাহ দিতে চান তবে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন, পাশে রাখা বেল আইকনটা বাজিয়ে দেন। যাই হোক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।